তবে একটি কথা আছে, কিছু ভিক্ষা দিতে হবে তোমার। ভিক্ষা টাকা পয়সা ধন সম্পত্তির অভাব নেই। রে বাচ্চা নামদার, এটাই তো তোমার সমস্যা বাবা। বেটারে বলে তোমার ঠাই, তুমি আত্মিল্লিকের বাচ্চা বেটা কইলাম তোমায়। সোনার দাদুমণি, তোমার ভিতরে আত্ম অহংকার বয়ে গেছে বেটা কইলাম আমি। তাই তো বেটা বলে তোমার ঠাই। এই ধূলফুল দিতে হলে 7 বাড়ি ভিক্ষা করবে, আর 7 বাড়ি যাবে, কাকতি মিনতি করবে। এই সুখের বাচ্চাই ছেড়ে দিয়ে ফকির বেশ গলায় নিয়ে যদি তুমি 7 বাড়ি ভিক্ষা করে এনে দিতে পারো, তবে তোমাকে আমি সন্তান দেবো, তার আগে নয়। বাবু 7 বাড়ি কয় করা হবে? আচ্ছা আমি যদি মিল্লি আপনার নামে লিখে দিচ্ছি। বেটারে সোনার দাদুমণি, তোমার এই হীরা কাঞ্চন মানিক মুক্তালিতে আসিনি বেটা কইলাম আমি। বলি তোমার ঠাই, তোমার ভিতরের আত্ম অহংকারকে শূন্য বিচ্ছিন্ন করতে চাই। কি আমার আত্ম অহংকার বিচ্ছিন্ন করে আমাকে দিবে ধূলফুল, আর ওই ধূলফুল খাওয়ালে আমার সন্তান হবে? ঠিক আছে, আল্লাহ তাআলা আমাকে একটি পুত্র সন্তান দেয়নি, আমার এই 8 মিনিট কে চালাবে? আজ 7 বাড়ি ভিক্ষা করছে আমাকে। 7 বাড়ি কেন, 70 বাড়ি যদি আমার ভিক্ষা করতে হয় তবু আমি ভিক্ষা করবো, তবু আমার মিল্লিক চালানোর মতো। ওই শেরশাহ বাচ্চা বলছে আল্লাহ রে, আজকে একটা সন্তানের জন্য পাগল মাদার আমাকে এত বড় আমার বাচ্চায় ধন সম্পদের অভাব নাই, তবু আমাকে 7 বাড়ি ভিক্ষা করতে বললো। তাই তবে মনের বাসনা করাবো, সন্তান যদি নিতে হয় তবু আমি ভিক্ষা করে বেড়াবো। তাই দরদি শেরশাহ বাচ্চা আপনাদের দ্বারে দ্বারে যাবে, কেউ উঠে চলে যাবেন না। গান তো অনেক গান আছে, গান শুনবেন, টাকা থাকলে দিবেন, না থাকলে যাবে না, জোর করে কেউ টাকা নেবে না। আপনারা বসে থাকবেন 10টা মিনিট, একটু অনুরোধ ধৈর্য সহকারে বসে থাকবেন। ওরে হরে আল্লাহ দয়াময়, অচম কালের বান্ধব কে বাহায়। পয়সা হাতের ময়লা